दिल के अरमासूम बह गए दिल के अरमासूम বললাম না রাতে 2টা বাজে গেছে গা আপনার মেয়েতে এখন আমার কোনো নাম গন্ধ নেই আপনার মেয়ে কাছে বাসায় যাবো না भी तन्हा रह गए দয়া করছে আমরা কারা এটা পরে কইতেছি তার আগে কও এত রাতের বেলা বাসায় ফিরছো কই আসলি কোনদিন শুনছো যে এত বড় মাইয়া রাত 2টা বাজে বাসায় ঢুকে ও শাকার কি অবস্থা এটা কি পড়ছো তুমি সি 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 চৌধুরী সাহেব আমি কিন্তু অনেক আশা নিয়ে মেয়েটার আপনার কাছে দিয়েছিলাম মেয়েটা যেন ভালো থাকে কি অবস্থা করেছেন আমার মেয়ের কি ড্রেস পরছে এইসব সি 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 কি আশ্চর্য আপনাদের মেয়ে মানে ড্যাড কারা এরা কি সব বলছে মারে এরা ঠিকই বলেছে এরাই তোর আসল বাবা মা আসল বাবা মা কি বলছে এসব মানে কি মা তোর ড্যাডি ঠিক কথাই বলেছে ওনারাই তোর আসল বাবা মামা আরে দূর ছাতা আমি বুঝাই কইতেছি জাগর ড্যাডি মামি কইতেছো না এটা 20 বছর আগে তোমার দত্তক করেছিল তোমার আসল বাবা মাতে এই যে বই রয়েছে না এরাই তোমার আসল বাবা মা এই যে করিম মোল্লার জরিনা খাতুন ড্যাড ওনারা কি সত্যি বলতেছে উনি আর কি বলবে যা বলার আমি বলতেছি উনার বলার মতো তার ভাষা নাই 20 বছর আগে আমি ফকিরা ছিলাম ভাবছিলাম উনার কাছে মেয়েটা দিলে মেয়েটা ভালো থাকবে শিক্ষা দীক্ষা পাবে সভ্যতা শিখবে কিন্তু কি সর্বনাশ করেছে মেয়েটার তার কতগুলো উদ্ভট আদর্শে মানুষ করছে কি কাপড় চোপড় করতেছে রাত 2টা বাজে বাসায় ফিরে সি মোল্লা সাহেব আসলে আমাদের কোনো দোষ নেই আমরা ওকে মানুষ করতে চেয়েছিলাম কিন্তু কিছু বখাটের সঙ্গে মিশে একটু দুষ্ট হয়ে গেছে মানে উদ্ভট আচরণ হয়ে গেছে আমরা সরি আসলে সরি ওইছে তো ফাও কাইন্দেন না যা ক্ষতি করার তো করেই ফেলাইছেন কাকা এত কিছু বুঝি না শর্ত মানে নাই শর্ত ভাঙছে সব কাহিনী ডিসমিস আমরা আমাকে মায়ের এই বাসায় রাখবো না আমরা লই যাইতেছি গা এই বাবা আও হাই ডোন্ট টাচ মি পানখোর আমি এসব ফকির পরিবারে যাব না ফকির কে ফকির না না আমি এখন ফকির না আমি এখন ব্যাংকে চাকরি করি ব্যাংকের কর্মকর্তা আমার এখন অবস্থান ভালো চল মা তুই আমার সাথে চল শোনেন জন্ম দিলেই না বাবা মা হওয়া যায় না যেদিন থেকে আমাকে দত্তক দিয়েছেন ওই দিন থেকে আপনাদের ওদিকে শেষ যারা আমাকে লালন পালন করেছে ওরা আমার আসল বাবা মা আপনারা চলে যান তো চলে যান মানে কইলি চলে যান জামুকা হ্যাঁ এত সোজা আমার চাচা করিম মোল্লা এত কাঁচা কাজ করে না 20 বছর আগে যখন তোমার মামি দিদি দত্তক হয়েছিল তখন তোমার বাপ মা স্টাম্পে লিখিত দিছিল যে মাইয়া যদি মানুষ না করতে পারে মাইয়ার যখন মতো লয়ে যাবো পারে নাই এগুল সাহেব কথা ঠিক আছে না কাগজপাতিতে কি আছে পুরো উনান তো সবকিছু ঠিকঠাক আছে মানে চৌধুরী সাহেব শর্ত পূরণে ব্যর্থ হয়েছে অতএব মিস নুরি মানে আপনাকে আপনার জন্মস্থান মানে পরিমোল্লার বাড়িতে ফিরে যেতে হবে সেক্ষেত্রে চৌধুরী সাহেব যদি দ্বিমত পোষণ করে তাহলে চৌধুরী সাহেব এবং তার পরিবারকে 20 বছর জেল খাটতে হবে আমাদের 20 বছরের জেল খাটার দরকার নেই আপনারা বরং আপনাদের মেয়েকে নিয়ে যান জামা মন খারাপ করিস না আরে নিয়ান তো আমি যাইলাম চলো আসো চলো চলো ভাই চলো মা ভালো থাকিস